চাতালের দরজাটা এই চাতালের দরজা থেকে ইঁদুরে ঢুকে একেবারে জামা কাপড় তছনছ করে দিচ্ছে, আমাদের ভালো ভালো জামা কাপড়গুলোকে নষ্ট করে দিচ্ছে, লেংটি ইঁদুর, ধেড়ে ইঁদুর সব। তাই ইঁদুরের উৎপাত আর নেই কোথায়, একতলা বাড়ি। তো শেপু আজকে নিজেই একটা কাজ সেরে নিচ্ছে, সেটা হচ্ছে এই ছিটকিনি কিনে এনেছে। রুমটার দরজাটার বাইরে থেকে বন্ধ করার কোনো সিস্টেম নেই, সেই জন্য ছিটকিনিটাকে নিজের হাতে লাগিয়ে দরজাটাকে ঠিক করছে, যাতে দরজা বন্ধ করলে ইঁদুরের উৎপাত থেকে বাঁচা যায়। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর ক্যাটি। আজকে কিচেনে আছে লোটে মাছের কম্পিটিশন। সেটা হচ্ছে যে 1.5 কিলো লোটে মাছটাকে ডিভাইডেড বাই 2 করে নিয়েছি। আমার আর ছেলের জন্য মূলো দিয়ে লোটে মাছ, যেটা আমি করব, আর শেফ করবে ঝুড়ো, লোটে মাছের ঝুড়ো, যেটা নাকি মেয়ে আর শেফ খাবে। আর ছেলেও ওদের দলেই ছিল, কিন্তু যেহেতু খিদে পেয়ে গেছে তাই বলছে না মামা তুমি তাড়াতাড়ি করে খেতে দাও আমার। তাই এই যে লোটে মাছ, এখানে 750 মতো লোটে মাছ আছে। আর মূলোগুলোকে আমি কি করেছি, মূলোগুলোকে অ্যাকচুয়ালি অন্য সময় করি একটু ব্লাঞ্চ করে করি, কিন্তু আজকে আর ব্লাঞ্চ করে করছি না। মূলোগুলোকে খুব ছোট ছোট টুকরোতে করে নিয়েছি, আর একটু বেশিক্ষণ ধরে কষাতে গিয়ে নরম করে নেবো। নিয়েছি শুকনো লঙ্কা আর জিরে, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা আদা বাটা, রসুন বাটা, দিচ্ছি খানিকটা হলুদ গুঁড়ো, আমার ঝাল ঝাল করবে তাই একটু বেশি করে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, কষিয়ে নিচ্ছি। খানিকটা নুন দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দেবো কিছুটা পরিমাণে, বেশি না। দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা মূলোগুলো। মশলা কষানো হয়ে গেল, আর গ্যাসের ফ্লেমটাকে স্লো করে দিচ্ছি। আছে মোটামুটি, তো এটাকে জলটাকে শুকিয়ে নিচ্ছি। কাঁচা মাছগুলোকে ওপরে দিয়ে দিলাম, ফ্লেম কিন্তু জোরে আছে। এবার আরম্ভ হবে আসল ঝামেলা, প্রচুর জল বেরোবে আর সেই জলটাকে শুকোতে হবে। অফ করে দিলাম, মাছটা প্রিপেয়ার হয়ে গেছে। অঞ্জলি জুয়েলার্সে যাচ্ছি, ওখানে কালেকশন কিছু কিছু আমি দেখেছি, ভালো লেগেছে। এবার ফ্রন্ট ভিজিট করে কালেকশনগুলো কতটা অ্যাট্রাকটিভ হতে পারে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো, পাশে রাখা। দাঁড়িয়ে আছি বউবাজার অঞ্জলি জুয়েলার্সের ঠিক সামনে। এটা অঞ্জলি জুয়েলার্সের গ্র্যান্ড শোরুম। তো শোরুমটার ভীষণ সুন্দর সমস্ত অ্যারেঞ্জমেন্ট, চলেছি ভেতরে। কত দূরে? কে দেখান? এই যে হ্যালো ভিউ, সকালবেলা থেকে আজকে এই মাত্র সবে ট্রেন জার্নি করে ফিরেছি। নাজেহাল অবস্থা। কোথায় গেছিলাম অঞ্জলি জুয়েলার্সে, বউবাজার অঞ্জলি জুয়েলার্সে গেছিলাম। সেখান থেকে কি সুন্দর সুন্দর কিছু কালেকশন আজকে নিলাম, পুজো স্পেশালি এগুলো নিচ্ছি। তো সেটা হচ্ছে গিয়ে এটা মানে আমার মতে ফিক্সড এক জায়গা থেকে নেওয়ার থেকে কালেকশানগুলোকে একটু চুজি করে নেওয়া ভালো। এটাকে বলা হয় ডান্সিং বল। তোমাদের আমি ডিজাইনটা দেখাচ্ছি, খুব ভালো করে দেখো, আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এটা পরে ফেলেছি ওল্ড এক্সচেঞ্জ করে। হাতে আমার একটা ব্রেসলেট ছিল, সেটার বদলে আমি এই ডান্সিং বলটা নিয়েছি। এই দেখো ডিজাইনটা, এই ডান্সিং বল এটার নাম এই জন্য যে এই যে রিংগুলো মানে এইগুলো ফিক্স না, এগুলো মুভেবল রিং, তার জন্য এটাকে বলা হয় ডান্সিং বল। সব সময় পরার জন্যই নিলাম। আর এটা হচ্ছে উল্টো দিকটাতে এরকমভাবে এস দিয়ে লাগানো, আর এটা এরকমভাবে রাখলেও খুব ভালো লাগে। এইগুলো অনেক ডিজাইনের রয়েছে, স্লিকের মধ্যেও রয়েছে। আমি একটু মিডিয়াম ওয়েটের মধ্যেই নিয়ে নিলাম সব সময় পরার জন্য, বাট স্লিকেরগুলোও খুব সুন্দর লাগছিলো। শেপু পছন্দ করে দিল বলে আমি এটাকে নিলাম। এই হচ্ছে এটার ডিজাইন, এটা আমি পরে নিলাম বাঁ হাত। জুয়েলারিসগুলোকে দেখে তোমাদের পছন্দ হলে, তোমরা এটা হাটটা তো দেখেইছো আগে, যে পছন্দ হলে আমাকে কমেন্ট করো, আমি ভালোভাবে গাইড করে দিতে পারবো। তাহলে যদি কারো কোনো কনফিউশন থাকে, এগুলো যদি পছন্দ হয় আর যদি কেনার ইচ্ছে থাকে আমি গাইড করবো। আর নিয়েছে এই যে অঞ্জলি জুয়েলার্সের বক্স, এই যে দেখো অঞ্জলি জুয়েলার্সের বক্স। এর মধ্যে হচ্ছে এই ইয়াররিংটা নিয়েছি আমার মেয়ের ওপরের কানে, মানে কানের যে ওপরের দিকে থাকে সেটার জন্য। এটা হচ্ছে এইরকম ডিজাইন। এটা হচ্ছে সিলভার কালেকশন, অ্যান্টিক সিলভার কালেকশন, মানে একটু ব্ল্যাকিশ সিলভার। এইটা হচ্ছে ডিজাইন। আমি এক্সাইটেড নেওয়ার জন্য। এই যে আমি দেখাচ্ছি খুলে, এই যে এইটা এটা। ও আবার প্ল্যাটিনাম আর সিলভারের কালেকশন পরতে ভীষণ ভালোবাসে, রাদার দেন গোল্ড।
ডায়মন্ড, ও ডায়মন্ডটাও পছন্দ করে, কিন্তু আমি তো দেবো না, প্ল্যাটিনামের একটা দিয়েছি, আর দেবো না। সিলভারের কালেকশানগুলোও দেবো যেটা রিসেল ভ্যালু থাকে। আর একটা জিনিস হচ্ছে আমার মতে 22 ক্যারেট ছাড়া নেওয়া উচিত না গোল্ড, 22-24 ছাড়া। ওদের কানে ভীষণ মানাবে এটা, এটা পছন্দ হয়েছে। গোল্ড 18 ক্যারেট আমি রাখি না, পুরোনো যেগুলো থাকে সেগুলোকেও সরিয়ে দিচ্ছি। আর 18 ক্যারেট নেওয়া বা কিছু একটা, গোল্ড হচ্ছে একটা অ্যাসেট যেটা আমরা পরেও মানে পরে আমাদের স্বাদও মেটাতে পারি এবং অসময়ে সেটা আমাদের পাশে দাঁড়ায়, মাথার ওপর ঢাল হয়ে দাঁড়ায়। তাই গোল্ডে সবসময় 22 ক্যারেটের গোল্ডটাই নেওয়া বেটার। আর 24 ক্যারেট নিতে পারলে তো ওয়েল অ্যান্ড গুড, কিন্তু 22 ক্যারেটটা হয় যেটা নাকি 24 ক্যারেট বেশি নরম হয় তাই জন্য। বাট 18 ক্যারেট গোল্ড এগুলো কিন্তু কোনো ফিনান্স সেক্টর, যেমন ফর এক্সাম্পল আমি আমার সংসারের অভাবের সময় সবসময় মুথুটে রাখি, তো মুথুট বলেই দিয়েছে যে ম্যাম 22 ক্যারেট ছাড়া আপনি একদম নেবেন না, নো ডায়মন্ড, নো স্টোন, আর নো 18 ক্যারেট। এরপরে অবশ্যই তোমাদের ব্যক্তিগত চয়েসের ব্যাপার, কিন্তু আমি আমার ইউজের জন্য আমি এটা বললাম। আরেকটা ইয়ারিং নিয়েছি, আরেকটা নিচের কানের ইয়ারিং নিয়েছি নিয়ে, সেটা হচ্ছে এই যে, এটা হচ্ছে ওর নিচের কানেতে পড়বে, মুখি মারছে ও পাশ থেকে, এটাও নিচের কানে পড়বে, বল দেওয়া একটা সিঙ্গেল ডান্সিং বলের মুভেবল ইয়ারিং। ও যেহেতু ভারী পড়তে পছন্দ করে না এখনো পর্যন্ত, তাই ওর এজ অনুযায়ী ওকে ছোট ছোটই দিচ্ছে। এই যে এইটা হচ্ছে এই কানেরটাইটা, এই ইয়ারিং দিয়ে দিচ্ছি। না তোমার এই যে তোমার পছন্দ হয়নি। আর একটা কি নিয়েছি, এই দেখো একটা ঝুলন্ত বল রয়েছে, এটা কিন্তু আমার মিডল নোজপিন, যেটা আমি শখ করি, ভীষণভাবে পছন্দ করি মিডল নোজপিন। তাহলে কি করব, এই যে দুটো আমার নোজপিন অলরেডি কদিন আগেই মাত্র নিয়েছি, এই নোজপিনগুলোকে শিফট করে দেবো আপার ইয়ার পিয়ার্সিংয়ের মধ্যে, আর এই নোজপিনটা এইটা পরে নেবো আমি মিডলে। আর আজকেই চেষ্টা করছি পরার। আর এই নোজপিন আর এইখানে যে খালি জায়গাটা, এখানে একটা ডায়মন্ড নোজপিন রয়েছে, সেটা পরে নেবো। তাহলে এই হচ্ছে গোল্ড কালেকশন। এগুলো কিন্তু আজকে অঞ্জলি থেকে নিয়েছি। দেখো হাতের ডিজাইনটা খুব সুন্দর, এটা ডান্সিং বলটা, মুভেবল বলগুলো সেইগুলো, একটা ডান্সিং বল কালেকশনের নাম দেয়। এইগুলো এইরকমভাবে এইরকম মানে রিংগুলো মুভ করে বলগুলো, আর এই যে পুরো ডিজাইনটা দেখো, খুব সুন্দর ডিজাইন। এটা ওয়েস্টার্নের সঙ্গেও আমি পরতে পারবো, মানে সবসময় এটা ক্যারি করতে পারবো, শাড়ির সঙ্গেও পরতে পারবো। আর যদি একটা রিস্ট ওয়াচ থাকে তো তার সাথেও এটা আশা করছি খারাপ লাগবে। আর একটা করতে দিয়েছি অসাধারণ অসাধারণ শাখা বাঁধানো, একদম ব্যান্টিক, মানে সেটা এখন তো আনতে পারবো না, একটু সময় লাগবে, বাট অসাধারণ। এই হলো আমার পুজোর গোল্ড কালেকশন আপাতত জন্য। মানে কিছু বুক করা আছে, সেগুলোকে আমি এখন নিতে পারবো না, কালেকশনের পরে একটা একটা করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। কিছু কিছু করে পাস্ট শেয়ার করবো তোমাদের বলেছিলাম, আজকে শেয়ারে বলি যে গ্র্যাজুয়েশন ফাইনাল ইয়ার 2005-এ সেটার সঙ্গে আমার অ্যারেঞ্জ ম্যারেজ হয়। 2 মাসের মধ্যে, মানে শ্বশুরবাড়ির পক্ষ থেকে দেখে এক দেখাতেই পছন্দ করে নিয়েছিল এবং সেখান থেকে আমাদের বিয়ে ফাইনাল হয়েছিল। তার থেকে একটু ব্যাকগ্রাউন্ডে যাই, সেটা হচ্ছে আমার বিয়ের বিফোর ম্যারেজ আমার কী ছিল, আমার এডুকেশন এগুলো সময় সব কোথায় সময় কেটেছে। সেটা হলো যে মা আমাকে এবং আমার দিদিকে হস্টেলে দিয়েছিল এবং সেখান থেকে আমরা মোটামুটি 10 আপ টু পড়াশোনা করে আমরা আবার বাড়িতে ফিরেছি। আর তার কী কারণ সেটাও বলবো, একটু করে বেশি না। 2005-এ মানে তোমার 2004-এর একদম এন্ডেতে দেখাশোনা যেই হয়েছে, সঙ্গে সঙ্গে শ্বশুরবাড়ি থেকে পছন্দ করে ফাইনাল করলো। আর সেটার সঙ্গে আমার 2005-এর 23শে ফেব্রুয়ারিতে বিয়ে হয়েছে। খুব আনন্দের কথা যে বিয়ে হয়ে গেল, কিন্তু এরপরের যে জানি যে টেরিফিক সেগুলো খুব ছোট্ট ছোট্ট করে করবো। বাট এই খুশির সময় আজকের জন্য এইটুকুই। হ্যালো ভিউয়ার্স, বউবাজার থেকে একদম ওয়াকিং ডিস্টেন্সে হচ্ছে শিয়ালদাহ কোলে মার্কেট। এই কোলে মার্কেটে এত রিজনেবল প্রাইস, সেখান থেকে বেশ কিছু গরম মশলা অনেকদিন চলবে সেগুলো কিনে এনেছি।
সস্তা তো পড়েছে, শেফু কিনেছে বলে দামটাও তো আমার খেয়াল নেই, বাট চিপেস্ট রেটে ওখানে। আর মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের চিপেস্ট রেট হচ্ছে কোলে মার্কেটে। সবজিও সস্তা হয় ওখানে, শিয়ালদা স্টেশনের ভীষণ কাছে। আর ওখানে যেগুলো কিনলাম সেটা হচ্ছে একটা শুকনো নাচড়ি কিনলাম মাত্র 24 রুপিস নিল। কিছুটা অংশত্ব কিনলাম, সারাদিন কিছু খাইনি তো সেটাই খেয়েছিলাম। আর যেটা কিনে নিয়েছি এই যে আমার হাতে আছে, আমি এখন করে আছি, এটা কি একটু বলতে লজ্জা পাচ্ছি, বাট আই শুড শেয়ার, আই মাস্ট শেয়ার। তো আমি শেয়ার করে নিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে এই যে খুলছি একটা খাওয়ার জিনিস। জানি না তোমরা যে এমন একটা খাবার জিনিস যে খায় তার কাছে এর থেকে টেস্টি আর কোনো ফিশ নয়, বাট যে না খায় সে গন্ধে করতে পারে না। হ্যাঁ, ঠিকই ধরেছো, বুঝতেই পারছো। এনেছি 1/2 কিলো শুকনো মাছ। এই হচ্ছে আমার ওখান থেকে কিনে আনা শুকনো মাছ। এই শুকনো মাছগুলো যে এনেছি এগুলো হচ্ছে বিভিন্ন রেঞ্জের ওখানে পাওয়া যায়। আমি খুব বেশি রেঞ্জের আনি, আমি 700 টাকা কিলোটা 1/2 কিলো এনেছি 350 টাকা দিয়ে। আর এই সব মাছগুলো একসঙ্গে কেটে স্টোর করবো। এই যে মাছটা দেখতে কি এরকম হয়, বিভিন্ন রেঞ্জেরগুলো বিভিন্ন সাইজের হয় এবং মাংসটাও ডিপেন্ড করে। আর এর মাথাগুলোকে কেটে নেবো, আর একটুখানি গায়ের পাখনাগুলো কেটে নেবো, লেজার দিকটা কেটে নেবো, কেটে দুটো করে পুরো 1/2 কিলো শুকনো মাছটাকে স্টোর করে দেবো। করে এবার যতদিন চলে, আমার খুব কম চলে, কারণ আমি যখন রান্না করি অনেকটা করি। আর শেফু চোখের বিষ, এই গন্ধ সহ্য করতে পারে না, এই মাছ খেতে পারে না, কিন্তু ছেলে মেয়ে আমি 3 জনে তো খাই, আর বেশি একটা যায় আমার পেটে। সব মাছগুলো এতক্ষণ ধরে কেটে নিলাম। এই শুকনো মাছগুলো কাটার পরে এই যে এতটা হয়েছে, 1/2 কিলো শুকনো মাছ 2 টুকরো বা 3 টুকরো করে কেটে এখানটায় ভর্তি করে দিয়েছি। আর খোসা কত বেরিয়েছে।